ফ্যাসিস্ট হাসিনার দোসর এই 16 বছর নির্যাতনের পক্ষের শক্তি ওই জাতীয় পার্টি সহ সকল 14 দলকে তাদের রাজনৈতিক কার্যক্রম অবিলম্বে বাংলার মাটিতে নিষিদ্ধ করতে হবে। এদেশের আবারও বলছি 31টা দলের মধ্যে 26টা দলই এই পিআর পদ্ধতির পক্ষে, তাই অবিলম্বে সরকারকে পিআর পদ্ধতি বাস্তবায়ন এবং এর মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। সম্মানিত ভাইরা, সিইসি সাহেব দেখলাম একটা কথা বললেন, পিআর পদ্ধতি নাকি সংবিধানে নাই, সংবিধান অনুযায়ী ভোট হবে। মাননীয় সিইসি সাহেব, আপনাকে জিজ্ঞাসা করতে চাই, পিআর তো সংবিধানে নাই, আপনি যে জায়গায় বসে আছেন ওটা কোন সংবিধানের বলে গেছেন? আপনি জানেন কোন সংবিধানের বলে আপনি ওখানে বসে আছেন? উত্তর জাতির কাছে আপনাকে দিতে হবে। ছাত্র জনতার বিপ্লব এবং গণ অভ্যুত্থানের পরে ছাত্র জনতা সরকার গঠন করেছে, আর সেই ছাত্র জনতার সরকার আপনাকে ওই চেয়ারে বসিয়েছে, এখানে কোনো সংবিধান লাগে না। সুতরাং ওখানে যেহেতু আপনাকে বসানোর কোন সংবিধান লাগে নাই, এখন এই পিআর পদ্ধতিতে নির্বাচন করার জন্য কিভাবে সংবিধান সংশোধন অথবা জাতীয় সনদ ঘোষণা করতে হবে এটা জাতি জানবে, দেশ জানবে, জনগণ জানবে, আপনার কথা বলার কোনো অধিকার নেই। আমরা ঠিক করে নেব কিভাবে আমাদের নির্বাচন আমরা করব। আপনারা ভোটের দিন শুধু রেফারির দায়িত্ব পালন করবেন। অতীতে যারা আপনার দায়িত্ব পালন করেছে, জাতির সাথে গাদ্দারি আর বেঈমানি করার কারণে তাদের কি পরিণতি হয়েছে আপনার দু চোখ তারা দেখেছে, জাতিও তা দেখেছে, ঠিক না বেঠি? সুতরাং আজে বাজে মন্তব্য করে এদেশের মানুষকে বহু জ্বালাতন করেছেন, আর জ্বালাতন করার চেষ্টা করবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী গণমানুষের সংগঠন এদেশের যে কোনো রাজনৈতিক সংগঠনের জামাত ইসলামী ময়দানে ছিল, মাঠে ছিল, এখন আছে, ভবিষ্যতে জাতির প্রয়োজনে যে কোনো আন্দোলনে, যে কোনো সংকটে জামাত ইসলামী রাস্তায় থাকবে, রাজপথে থাকবে ইনশাআল্লাহ। আমরা এই 5 দফা ঘোষণা করেছি, এই 5 দফা অবিলম্বে মেনে নিতে হবে। তা যদি মেনে নিতে ব্যর্থ হয় সরকার, তাহলে কিভাবে মানাতে হয় তা দেশের মানুষের, গণমানুষের জানা আছে। আমরা আপনাদেরকে অনুরোধ করছি, জাতির প্রত্যাশা পূরণে আপনারা এগিয়ে আসুন। আমরা আপনাদেরকে সহযোগিতা করছি, ভবিষ্যতেও করব। আর যদি আমাদের দাবি পূরণে ব্যর্থ হন, তাহলে আপনাদের জন্য কি করতে হবে সেটা আগামীতে আপনারা জানতে পারবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যে আন্দোলনের যাত্রা শুরু হলো, যতদিন আমাদের বিজয় না আসবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। আগামী দিনের যে কোনো কর্মসূচিতে আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা কি সহযোগিতা করবেন ইনশাআল্লাহ? ভোট আমরা কিভাবে দেই? আমি অথবা আপনি একজন ভোটার ভোট কেন্দ্রে যাব, আমার ভোটার নম্বর সম্বলিত একটা স্লিপ নিয়ে আমি ভোটের ভিতরে ঢুকি। সেখানে যারা পোলিং অফিসার ছাড়া আমাকে নির্ণয় করে যে আমি আসলে এত নম্বর ভোটার কিনা। তারপরে আমার হাতে একটা অবস্থানে কালি লাগিয়ে দেওয়া হয়, সাথে সাথে আমার হাতে একটা ব্যালট ধরায় দেওয়া হয়। সেই ব্যালটে অনেকগুলো প্রতীক থাকে, মার্কা থাকে। আমার পছন্দের মার্কায় আমি ওই গোপন ঘরে দিয়ে সিল মারি, তারপরে ওইটারে ভাঁজ করে বাক্স ফেলি। এটাই তো ভোট দেওয়ার নিয়ম। এটা ভোট দেওয়ার নিয়ম না? সম্মানিত ভাইরা, এই পিআর পদ্ধতি চালু হলে এই ভোট দেওয়ার নিয়মের 1% রদ বদল হবে। তাহলে সমস্যাটা কোথায়? কোনো সমস্যা নেই, শুধুমাত্র জনগণকে বিভ্রান্ত করার জন্য এই কথাগুলো বলা হচ্ছে। বরং পিআর পদ্ধতি হলে একটা বড় লাভ জনগণের। প্রতিবারই নির্বাচনের পরে একটা কথা শোনা যায়, আহারে আমার ভোটটা পয়সে গেল। বলেন না, বলেন না, আমার ভোটটা পয়সে গেল। পিআর পদ্ধতিতে ভোট হলে ভাই বাংলাদেশের একজন ভোটারেরও ভোট পচবে না। কেমনে? এই যে ধরেন এই আসন, এখানে একাধিক প্রার্থী আছে। ধরেন আগামী একটা নির্বাচন হলো, সেই নির্বাচনে এক প্রার্থী পেল 2,50,000 ভোট, আরেকজন তার প্রতিদ্বন্দ্বী পেল 2,49,999 ভোট। কয় ভোট কম পাইল? 1 ভোট কম পাওয়ার কারণে তিনি হেরে গেলেন।
আর এক ভোট বেশি পাওয়ার কারণে একজন এমপি হলেন, ঠিক না বেঠিক? এমপি হওয়া মানেই তিনি মনে হলো যে হিরো বনে গেলেন, হ্যাঁ, বনের রাজা হয়ে গেলেন, দেশ এবং দুনিয়া সব তার হয়ে গেল। আর একটা ভোট কম পাওয়ার কারণে এই 2,49,999 ভোটার তাদের ভোটটা পৌঁছে গেল বলে মন্তব্য করে, ঠিক না বেঠিক? পিআর পদ্ধতিতে নির্বাচন হলে বাংলাদেশের কোন ভোটারের ভোট পৌঁছবে না। সারা বাংলাদেশে একই মার্কার সকল ভোট কাউন্ট করা হবে, গণনা করা হবে। গণনা করার পরে মোট পার্সেন্টেজ অনুযায়ী ওই জাতীয় সংসদের ওই দলের প্রতিনিধিরা, সাংসদরা অর্থাৎ এমপিরা সংসদে যাবে। এই পদ্ধতিতে কোন দল যদি 1% ভোট পায়, তাদের অন্তত জাতীয় সংসদে 3টা এমপি থাকবে। কয়টা এমপি থাকবে? অর্থাৎ সকল দলের অংশগ্রহণে একটি সংসদ হবে, কার্যকর সংসদ। এই জন্য বাংলাদেশে পিআর পদ্ধতির নির্বাচনের দরকার।